নমস্কার, স্পট অন নিউজে আপনাদের স্বাগত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20 ম্যাচে 7 উইকেটে জিতেছে ভারত। 132 রান তুলেছিল নির্ধারিত 20 ওভারে। ইংল্যান্ড সেটা তাড়া করতে গিয়ে তারা 14তম ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের এই জয়ের নায়ক নিঃসন্দেহে অভিষেক শর্মা। তিনি 34 বলে 79 রান করেছেন। অভিষেকের কোনো প্রশংসাই যথেষ্ট নয়। কলকাতায় যে টি-20 দলটি খেলতে এসেছিল তার মধ্যে ব্যাটসম্যানদের মধ্যে তিলক ভার্মা, রিঙ্কু সিং, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসনের তুলনায় এই ওপেনার অভিষেক শর্মা ছিলেন কিছুটা অপরিচিত। 2024 সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে, কিন্তু অভিষেক ছিলেন যথেষ্ট প্রতিশ্রুতিপূর্ণ খেলোয়াড়। পাঞ্জাব আন্ডার-14 দলে দুজন ওপেনারের মধ্যে একজন ছিলেন শুভমান গিল, যিনি ইতিমধ্যেই পরিচিত নাম, আর একজন ছিলেন অভিষেক শর্মা। শুভমান গিল খুব দ্রুত উঠে এসেছিলেন আন্তর্জাতিক স্তরে। অভিষেক শর্মা সেই তুলনায় কিছুটা সময় নিয়েছেন। মনে রাখতে হবে 2018 সালে আন্ডার-19 যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে, সেই যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন এই অভিষেক। তিনি এদিন জোফরা আর্চারদের বিরুদ্ধে যেভাবে ব্যাট করেছেন তাতে ভবিষ্যতে সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালের সঙ্গে অভিষেকের নামটাও কিন্তু আস্তে আস্তে মানুষের হৃদয়ে গেঁথে যাবে। তিনি কোভিড পর্যায়ে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। এই সময় যুবরাজ সিং তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কোভিডের সময় 2টি বছর নষ্ট হয়েছে। ওই সময় তিনি যুবরাজের কাছে প্র্যাকটিস করেছেন এবং ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নেওয়ার সময় যুবরাজের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন অভিষেক জানিয়েছেন গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব প্রচণ্ড স্বাধীনতা দিয়েছেন এই দলকে, এবং সেই স্বাধীনতা পাওয়ার জন্যই খোলা মনে ব্যাট করেছেন। কোনো স্পেশাল কোনো নির্দেশ ছিল না। সঞ্জু স্যামসনের সঙ্গে তিনি যখন ব্যাট করছিলেন সেটা একটা স্মরণীয় মুহূর্ত। ইডেনে 55,000 দর্শকের সামনে খেলা নিঃসন্দেহে একটা স্মরণীয় ঘটনা, এবং ইডেনে আন্তর্জাতিক স্তরের প্রথম ম্যাচেই তিনি দলের জয়ের নায়ক হওয়ার মুহূর্তটি তার জীবনের অন্যতম সেরা ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন। অভিষেক শর্মার দিকে নজর থাকবে আমাদের ভবিষ্যতে, যিনি আজকে শেষ পর্যন্ত ভারতের কেক ওয়াক উইন এনে দিয়েছেন ইডেনে।